হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজানে গ্যাস ছাড়া চলা খুবই কঠিন, তবে আমার ইনফ্রারেড চুলা থাকতে অনেক উপকার হয়েছে। একদিকে রাইস কুকারে লাউ দিয়ে মাংস রান্না করে নিয়েছি, অন্যদিকে সবজি ঝোল করলাম। সব মশলা কষিয়ে নিয়ে এদিকে আমি সবজি রান্না করব। আগে গরম পানি করে নিয়েছি। যদিও গ্যাসে রান্না করছি না, খেতে যাতে একটু স্বাদ হয় সেই জন্যই আগে গরম পানি করে নিয়েছি। যে কোনো তরকারিতে ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করলে রান্নার স্বাদ খুবই ভালো হয়। আমি রান্না বসানোর আগেই অফ ক্যামেরাতে সব কাটা ধোয়া করে নিয়েছি। একা হাতে কাজ করলে এভাবে গুছিয়ে করলে খুবই তাড়াতাড়ি রান্না করা যায়, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। স্যারিতে এমনিতেই মাছ মাংস খেতে একটুও ভালো লাগে না, তাই আজ শুধু মাংস আর ঝোল রান্না করলাম সবজির। আমি রান্নার ফাঁকে ফাঁকে শরবত গুছিয়ে নিয়েছি এবং যে ছোট ছোট বাটি, থালা, প্লেট এগুলো নোংরা হয়েছিল সবই আমি ধুয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে। ভেবেছিলাম মুরগির মাংস ভুনা করব, কিন্তু আশফিয়া রোস্ট খেতে চাইলো, তাই ওই ছোটো টুকরোগুলোকে আবার ভেজে নিচ্ছি রোস্ট করার জন্য। হালকা করে এপিট ওপিট ভেজে নিব। ভাজা শেষে পেঁয়াজ কুচি, আদা, রসুন, গরম মশলা এগুলো বাটা দিয়ে ঘরে যা ছিল ঘরোয়া মশলা ওগুলো দিয়েই ওর জন্য রান্নাটা করে নিলাম। বিশেষ করে এক্সট্রা কিছুই দেবো না, শুধু টক দইটা দেব। টক দইটা দিলে রোস্ট খেতে খুবই ভালোই লাগে। এদিকে রোস্টের সাথে সাথে আমি মিনি কুকারে ছোলা রান্না করে নিয়েছি। কারণ একটা চুলার অপেক্ষায় থাকলে এমনিতেই আমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু রান্না শেষ হবে না। ভিডিওর কোনো পর্যায়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বর্তমান বাজারে ঠিকঠাক মতো গ্যাস তো পাওয়াই যাচ্ছে না, এবং গ্যাসের যে দাম তার থেকে গৃহিণীদের একটু বুদ্ধি করে চললেই হয়। সংসারের জন্য এতটুকু স্যাক্রিফাইস করলে সবাই সুখী থাকতে পারে। কথা বলতে বলতে রোস্ট রান্নাও শেষ হয়ে গেছে। তারপর বড়াগুলোকে তাড়াতাড়ি করে ভেজে নিব, আর অল্প কিছু সময় বাকি আছে। বড়া ভাজা শেষে আমি বেগুনও ভেজে নিচ্ছি। অনেকদিন বেগুন ভাজা দিয়ে ভাত খেতে খুবই মন চাইছিল। বেগুন ভাজা শেষ করে আমি গরম পানি করে নিব, তারপরে ইফতার করতে চলে যাব। পোলাও বসিয়ে দিয়ে ইফতারের শেষে এসে দেখি পোলাওটা খুবই ঝরঝরে হয়েছিল। আশফিয়া অনেক পছন্দ করেছে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।